আসসালামু আলাইকুম। ফার্স্ট আইটির সেলস, ইনভেন্টরি ও অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট পস সফটওয়্যারের একটি পরিপূর্ণ টিজার ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আমাদের পুরো সফটওয়্যারটি তৈরি করেছি। একজন ব্যবসায়ী তার দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমগুলো ড্যাশবোর্ডে এক নজরে সফটওয়্যারে দেখার প্রয়োজন হয় তার উপরে ভিত্তি করে। একজন ব্যবসায়ী তার সফটওয়্যারে লগইন করেন তখন সে তার ড্যাশবোর্ডে সে আজকের দিনে কত টাকা সেল করলো, কত টাকার প্রোডাক্ট সে পারচেজ বা ক্রয় করলো, কত টাকা তার খরচ হয়েছে এবং সে কত টাকা প্রফিট করলো। সফটওয়্যার ব্যবহারের পর থেকে টোটাল সে কত টাকা ডিউতে প্রোডাক্ট পারচেজ করেছে, টোটাল কত টাকা ডিউতে সেল করেছে এবং কত টাকার প্রোডাক্ট তার কাছে এখন পর্যন্ত রিটার্ন এসেছে। সেমভাবে টোটাল অ্যামাউন্ট কত টাকা সে পারচেজ করছে, টোটাল কত টাকা সে সেল করেছে এবং অ্যাভেলেবল তার কাছে কত টাকার প্রোডাক্ট স্টক আছে। টোটাল কতগুলো প্রোডাক্ট তার কাছে স্টক আছে, টোটাল কতজন কাস্টমার আছে তার কাছে এবং কতগুলো ইনভয়েস সে এখন পর্যন্ত সফটওয়্যারের মাধ্যমে তৈরি করেছে। স্টার্টে ফিল্টারিং করেও দেখতে পারবে যে তার গতকাল কত টাকা সেল হয়েছে, কত টাকা পারচেজ করেছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, কত টাকা সে প্রফিট করলো। দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার সে এভাবেও ফিল্টার করে তার পুরো বছরের তথ্যটাকে সে একবারে দেখে নিতে পারে। তাছাড়াও যদি তার প্রয়োজন হয় যে সে পুরো তথ্যগুলোকে রিপোর্ট আকারে দেখবে, সে কত টাকা সেল করেছে, কি সেল করেছে এগুলো সে রিপোর্ট আকারে দেখতে চায়, কত টাকা পারচেজ করেছে এবং কি পারচেজ করেছে, কত টাকা খরচ হয়েছে এবং কি পারপাস তার খরচটা হয়েছে, কত টাকা সে প্রফিট করেছে, কোন প্রোডাক্ট থেকে তার কত টাকা প্রফিট হলো, তার যদি এভাবে দেখার প্রয়োজন হয় সেগুলো সে রিপোর্ট আকারে দেখে নিতে পারে। প্রথমত আমরা আমাদের সফটওয়্যারটি লগইন করার জন্য আপনাদের প্রতিষ্ঠানের নামে তৈরি করা একটা ইউআরএল আপনাদেরকে প্রোভাইড করব। তার সাথে একটি মেইল এবং পাসওয়ার্ড থাকবে যেটা দিয়ে আপনারা লগইন করবেন। চলুন দেখে আসি। প্রথমত যেমন আপনার প্রতিষ্ঠানের নামে আপনি সেম একটা ইউআরএল আমরা আপনাকে রেডি করে দিব। সেখানে যাবেন, গিয়ে আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড আপনাকে আমরা একটা মেইল এবং পাসওয়ার্ড প্রোভাইড করব। এটা দিয়ে আপনি লগইন করুন। লগইন করার পরবর্তীতে যদি আপনার মনে হয় যে আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিবেন, সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। একটা সফটওয়্যার নেয়ার পরে আমাদের ১ম যে কাজটা শুরু হয়, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে এন্ট্রি করার প্রয়োজন হয়। তো প্রথমত আমরা হচ্ছে প্রোডাক্ট অপশনে যাই। তো একটা প্রোডাক্ট এন্ট্রি করার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া মাথায় রাখা লাগে। সেটা হচ্ছে যে আমরা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আমরা ব্র্যান্ড ওয়াইজ মেইনটেইন করতে চাই, কোন ক্যাটেগরির প্রোডাক্ট। যেহেতু আমি সুপার শপের জন্য এই সফটওয়্যারটা আমাদের রেডি করা। তো আমি সুপার শপের ব্যবসায়ী ভাইদের জন্য আমি এই ভিডিওটা রেডি করতেছি। তো প্রথমত হচ্ছে তার ক্যাটেগরি। তার একাধিক রকমের ক্যাটেগরি থাকতে পারে। খাদ্যপণ্য, কসমেটিক্স আইটেম, তার যে আইটেমগুলো থাকে, মুদিমাল, মিল্ক আইটেম। তো এই সেম ভাবে আমরা ১ম ক্যাটেগরিগুলোকে রেডি করব। যেমন ধরুন আমার মিল্ক আইটেম। তো আমি মিল্কের জন্য একটা ক্যাটেগরি করে নিলাম। সেম ধরেন আমার হচ্ছে সোপ আইটেম থাকে, মানে সাবানের একটা ক্যাটেগরি আলাদা করে নিলাম। তারপরে আমার কসমেটিক্স এর জন্য আমি একটা ক্যাটেগরি করে নিলাম। তো আমি ক্যাটেগরিগুলো ১ম রেডি করব। তারপর যদি আমি ব্র্যান্ড মেইনটেইন করতে যাই, আমার কাছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। তো ধরেন আমার কাছে কি ব্র্যান্ডের প্রোডাক্ট আমি যদি সেটাও মেইনটেইন করতে চাই স্টকে, আমি সেটা এক নজরে ফিল্টার করে দেখতে পারব যে আমার কাছে স্কয়ারের প্রোডাক্ট আছে, আমার কাছে প্রাণের প্রোডাক্ট আছে, আমার কাছে এসিআই এর প্রোডাক্ট আছে। আমি সেভাবে ব্র্যান্ডগুলো এখানে মেইনটেইন করতে পারব। তো আমি প্রথমত হচ্ছে ক্যাটেগরি এড করলাম, ব্র্যান্ড এড করলাম। এবার হচ্ছে আমি একটা প্রোডাক্ট এড করব। তো দেখা যায় সুপার শপে ২ রকমের প্রোডাক্ট থাকে। কিছু প্রোডাক্ট হচ্ছে পিস আকারে সেল হয় এবং কিছু প্রোডাক্ট দেখা যায় আমরা কেজি আকারে সেল করি। তো আমি পিস আকারে একটা প্রোডাক্ট প্রথমত এড করে দেখাচ্ছি। ধরেন হচ্ছে প্রাণ টিস্যু। তো আমি এখানে ব্র্যান্ড দিয়ে দিলাম, এটা প্রাণের প্রোডাক্ট। তারপর হচ্ছে এটা ক্যাটেগরি হচ্ছে গ্রোসারি আইটেম। তো আমি ক্যাটেগরিটা সিলেক্ট করে দিলাম। তারপর এটা আমার পারচেজ প্রাইস বা কেনা দাম কত টাকা? এটা আমার হচ্ছে ৳৫০ কেনা। এটা সেলস প্রাইস হচ্ছে আমার ৳৬৫। তো এখানে হচ্ছে বারকোড। যেহেতু আমার প্রাণ টিস্যু এই ধরনের আইটেমগুলোতে কোম্পানি কর্তৃক বারকোড রেডি করা থাকে। তো আমরা সেই বারকোডটা জাস্ট এখানে স্ক্যান করে নিয়ে নিব। তো আমি এই যে বারকোডটা এখানে স্ক্যান করে নিলাম। জাস্ট এটা আমি সেভ দিয়ে দিলাম। আমার প্রোডাক্টটা সেভ হয়ে গেল। কোম্পানির বারকোড দিয়ে এবং আমার কস্ট প্রাইস কত এবং সেল প্রাইস কত টাকা। তো আমি চাইলে যদি আমার কোনো কারণে আমার প্রোডাক্টের ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি অ্যাকশনে যাবো। অ্যাকশনে গিয়ে এডিট অপশন আছে। আমার যে ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন, আমি সেগুলো চেঞ্জ করে আমি সেভ করলে আমার প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। এবার হচ্ছে আমার এই প্রোডাক্টটা স্টক করতে হবে। তো স্টক করার জন্য আমি চলে যাবো হচ্ছে পারচেজ অপশনে। পারচেজ থেকে এড পারচেজ অপশনে যাবো। তো আমি যদি মেইনটেইন করতে চাই যে আমি এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ারের কাছ থেকে পারচেজ করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে সাপ্লায়ার এড করে নিতে পারি। যদি আমার এড করা থাকে আগের, তাহলে জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিব। তো আমি একটা সাপ্লায়ার প্রথমত এড করে নিচ্ছি। প্রাণ
আমি সাপ্লায়ারের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং যদি চাই আমি অ্যাড্রেস দিয়ে দিতে পারি যে এই প্রোডাক্টটা আমি সাপ্লায়ারের অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস থেকে প্রোডাক্ট আমার কাছে আসে। তারপরে এখানে ওপেনিং রিসিভেবল যদি সাপ্লায়ারের সাথে আমার প্রিভিয়াস লেনদেন থেকে থাকে সেক্ষেত্রে আমি যদি সাপ্লায়ার আমার কাছ থেকে টাকা পায় তাহলে ওপেনিং রিসিভেবলে বসিয়ে দিব। আর যদি আমি সাপ্লায়ারের কাছ থেকে টাকা পাই তাহলে আমি ওপেনিং পেয়েবলে দিয়ে সেভ করে দেব। তো আমি এটা সেভ করলাম। এবার আমি প্রোডাক্টটা স্টক করব। তো স্টক করার জন্য আমি ২ টা সিস্টেম করতে পারি। একটা হচ্ছে আমি প্রোডাক্টটাকে ম্যানুয়ালি টাইপ করে এখানে নিয়ে আসতে পারি, টাইপ অ্যান্ড বারকোডে, অথবা আমার যেহেতু প্রোডাক্টে বারকোড আছে আমি বারকোডটা এখানে স্ক্যান করলেই চলে আসবে। তো আমি এখানে ম্যানুয়ালি টাইপ করে নিয়ে আসতেছি। এখানে যে প্লান্ট টিস্যু আমি টাইপ করার সাথে, সাথে চলে আসছে। এটার রেট হচ্ছে ৳৫০। যখন আমি প্রোডাক্টটা এন্ট্রি করি তখন আমি ৳৫০ পারচেজ প্রাইস দিয়ে এন্ট্রি করেছি। এখন কোনো কারণে এটার রেট পরিবর্তন হতে পারে। এটা ৳৫০ থেকে এখন ৳৫২ হতে পারে বা ৳৫০ থেকে কমে এটা ৳৪৫ হতে পারে। তো আমি এখানে রেটটা চেঞ্জ করে দিয়ে এখানে আমি কত পিস পারচেজ করতেছি। এটা আমি ১২ পিস পারচেজ করতেছি। প্রোডাক্টটা আমি কার কাছ থেকে নিচ্ছি? প্রাণের কাছ থেকে নিচ্ছি। তো আমি প্রাণকে এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে তার টোটাল বিল আসছে ১২ পিসে ৳৬২৪। তো একই সাথে আমি অনেক প্রোডাক্ট তার কাছ থেকে পারচেজ করতে পারি। ধরেন আমি তার কাছ থেকে এয়ার ফ্রেশনার নিলাম। তো আমি তার কাছ থেকেই প্রোডাক্টগুলো নিলাম। তো তার টোটাল বিল আসছে ধরেন এয়ার ফ্রেশনার ১০০ এমএল নিলাম আমি ৬ পিস। ৬ পিসের টোটাল ২ টা প্রোডাক্টের ভ্যালু দাঁড়িয়েছে ৳১৪০৪। আমি তাকে এবার পেমেন্টটা কিভাবে করতেছি? যদি আমি তাকে ব্যাংক, বিকাশ, রকেট, নগদ আমি যে মেথডে পেমেন্টটা করতেছি ওখান থেকে আমার অ্যাকাউন্টস থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। তো আমি তাকে ক্যাশ থেকে পেমেন্টটা করতেছি। এখন অনেকের সাথে এরকম হয় যে সে সকালে প্রোডাক্টটা দিয়ে যায়, বিকালে এসে সে পেমেন্টটা নেয়। সেক্ষেত্রে আমি এখানে পেইড অ্যামাউন্টের জায়গায় তার ৳১৪০৪ বিল আসছে, আমি এটা তাকে জিরো পেমেন্ট মানি। তাকে আমি এখন কোনো টাকা দিচ্ছি না, আমি টাকাটা তাকে পরে পরিশোধ করব। তো এখানে ডিউ অ্যামাউন্ট শো করবে। আর যদি এমন হয় যে মেক্সিমামের হচ্ছে এগুলো নগদ টাকায় কেনা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এটাকে ফুল পেইড দিয়ে দিলাম। তো দেখা যায় অনেক ক্ষেত্রে ৳১৪০৪ বিল আসছে, এখানে আবার ডিসকাউন্ট দিতে পারে যে ৳৪ আমি তাকে কম দিচ্ছি। সেক্ষেত্রে এই যে আমি ডিসকাউন্টের ঘরে যদি 4 দিয়ে দেই, এখানে পেইড অ্যামাউন্টটা এখানে ৳১৪০০ চলে আসছে। তো আমি এটা সাবমিট দিলাম। এটা এখন আমার সরাসরি স্টকে চলে যাবে। আমি এড পারচেজ এর স্টকটা দিলাম এবং পারচেজ লিস্ট। আমি কোন কোম্পানির কাছ থেকে কি প্রোডাক্ট কোন ডেটে পারচেজ করছি এখানে যেমন আমি ডেট আকারে ফিল্টার করতে পারতেছি, অথবা আমি সাপ্লায়ার ধরে ফিল্টারিং করতে পারতেছি। পারচেজ নাম্বার আমি ইনভয়েস ধরেও এখানে ফিল্টার করতে পারতেছি, অথবা এখানে প্রোডাক্ট ধরেও যে আমি এই প্রোডাক্টটা কোন ডেটে কি কিনলাম। তো আমি এই যে সেম ভাবে আমার এখানে চলে আসতেছে। এটা হচ্ছে আমার পারচেজ লিস্ট। তো সেম ভাবে যদি আমি কোন প্রোডাক্ট রিটার্ন করার প্রয়োজন হয় যে আমি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছি, এখন আমি এটা সাপ্লায়ারকে রিটার্ন করব। তো আমি পারচেজ লিস্টে চলে যাব। গিয়ে আমি যে প্রোডাক্টটা কিনেছি এবং যে ইনভয়েসে কিনেছি ওই ইনভয়েসের অ্যাকশনে ক্লিক করি। এখানে রিটার্ন অপশন আছে বা এডিট। এডিট হচ্ছে ধরেন আমি তার কাছ থেকে কিনেছি হচ্ছে ৬ পিস, আমি এখন ৩ পিস রেখে ৩ পিস তাকে ব্যাক করতেছি। ১২ পিস কিনেছি, ১২ পিস রেখে আমি ১২ পিস থেকে আমি তাকে ৮ পিস ব্যাক করতেছি। রিটার্ন করতেছি। তো এখানে হচ্ছে এক্সচেঞ্জ অর এডিটর হচ্ছে তাকে যদি আমি কিছু প্রোডাক্ট রেখে কিছু প্রোডাক্ট তাকে রিটার্ন করি সেটার জন্য হবে এডিট বা এক্সচেঞ্জ। আর যখন আমি ফুলটা রিটার্ন করে দিব তখন আমি ফুল রিটার্ন নাও ক্লিক করলে এটা তার কাছে চলে যাবে, আমার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। তো আমি এখন যদি স্টক রিপোর্টে যাই যে দেখেন প্লান্ট টিস্যু আমার কাছে স্টক ইন হয়েছে ১২ পিস, আমার স্টক আউট ০ পিস, সেল রিটার্ন আমি এখন পর্যন্ত কোনো সেল রিটার্ন করে নাই, পারচেজ রিটার্নও হয় নাই, ড্যামেজও হয় নাই। আমার কাছে টোটাল এটা এভেইলেবল আছে ১২ পিস এবং এটার ভ্যালু হচ্ছে ৳৬০০। তো আমি আমার স্টক রিপোর্ট থেকে পুরো রিপোর্টটা দেখে নিতে পারি। এখন পর্যন্ত আমার কাছে টোটাল এভেইলেবল কত পিস ইন্ডিভিজুয়াল যেমন দেখতে পাচ্তেছি এবং ইন্ডিভিজুয়াল কত টাকা সেটা দেখতে পাচ্ছি। এবং আমার কাছে টোটাল এভেইলেবল স্টক কত টাকা আছে সেটা আমি স্টক রিপোর্টও দেখে নিতে পারতেছি। তো আমি প্রোডাক্ট এড করলাম, প্রোডাক্ট পারচেজ করলাম, স্টক করলাম। এবার হচ্ছে আমি প্রোডাক্টটা সেল করব। তো সেল করার জন্য আমরা চলে যাব সাধারণত নিউ সেলে। এখানে হচ্ছে আমি যদি কাস্টমারের ডেটা রাখতে চাই, সুপার শপগুলোতে মেক্সিমাম হচ্ছে কাস্টমারের ডেটাটা রাখে। কাস্টমারের ফোন নাম্বারটা সেভ করে রাখে। সেক্ষেত্রে দেখা যায় তাদের অ্যা যেকোনো উইকেন্ডে যদি কোনো প্রোডাক্টের উপর বিশেষ ক্যাম্পেইন বা ছাড় চলে সেক্ষেত্রে তারা কাস্টমারকে মেসেজ পাঠাতে পারে যে আমাদের এই প্রোডাক্টের উপর এত% ছাড় চলতেছে। বা আমি যদি কাস্টমার ডাটাটা রাখতে চাই সেক্ষেত্রে আমি এই যে প্লাস অপশনে ক্লিক করব। এখানে আমি কাস্টমারের নামটা দিয়ে দিব এবং কাস্টমারের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি জাস্ট এটা সেভ এ ক্লিক করার সাথে, সাথে এটা সেভ হয়ে গেল। তো সেম ভাবে আমি এখন কি প্রোডাক্ট সেল করতেছি সেটা আমি এখানে স্ক্যান করলে অটোমেটিক চলে আসবে। অথবা আমি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলেও চলে আসবে।
তো এখানে কোয়ান্টিটি কম বেশি হয় সেক্ষেত্রে আমি একাধিকবার স্ক্যান করলে এখানে কোয়ান্টিটি বাড়বে, অথবা যদি আমি ম্যানুয়ালি বিল করতে চাই তাহলে আমি এখানে ম্যানুয়ালি বাড়িয়ে দেব। যদি রেট আমার চেঞ্জ করার প্রয়োজন হয় যে আমার ৳৬৫ আমি সেল রেট ধরে রেখেছি, আমি এটা এখন ৳৬০ করে সেল করতে চাই। এটা হচ্ছে আমার সরাসরি রেট পরিবর্তন। আরেকটা হচ্ছে আমি প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাই। যে আমার এই প্রোডাক্টের দাম ৳৬০, ৳৬০ ই থাকবে। আমি এখানে ৳৫ ডিসকাউন্ট শো করাবো। সেভাবেও আমি এটা করতে পারি। অথবা আমি ২ টা প্রোডাক্টে তাকে ৳১০ ডিসকাউন্ট দিব। যেমন ধরেন ৳৬৫ রেট, ২ পিসের দাম আসছে হচ্ছে ৳১৩০, আমি তাকে এই প্রোডাক্টে ৳১০ ডিসকাউন্ট দিয়েছি। এখন টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে আমার ৳১২০। তো এছাড়াও আমি টোটাল অ্যামাউন্ট তার আসছে এখন ৳৬,০২৯.৮০। আমি তাকে টোটাল ভ্যালুর উপর, গ্র্যান্ড টোটালের উপর আমি তাকে একটা ডিসকাউন্ট করতে পারি। ধরেন আমি তাকে ৳২৯.৮০ তাকে আমি ডিসকাউন্ট করে দিব। সেটা যেমন পসিবল, যেমন এখানে আমার ৳৬,০০০ ভ্যালু চলে আসছে। অথবা চাচ্ছি যে আমি তাকে টোটাল ভ্যালুর উপর আমি তাকে 5% একটা ডিসকাউন্ট দিব। সেক্ষেত্রে আমি 5% ডিসকাউন্ট যদি দিতে যাই, তাহলে আমার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে ৳৫,২২৮। তো আমি চাইলে ফ্ল্যাট আকারেও এখানে ডিসকাউন্ট দিতে পারি, অথবা আমি পার্সেন্টেজ আকারেও ডিসকাউন্ট দিতে পারি, এবং এখানে প্রোডাক্ট ওয়াইজও আমার ডিসকাউন্ট দেওয়ার সুবিধাটা আছে। তো এখানে যদি আমি এখন অনেকগুলো প্রোডাক্ট স্ক্যান করে ফেলেছি, এখন কাস্টমার চাচ্ছে যে কোনো প্রোডাক্ট আর সে এখান থেকে নিবে না। সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এই যে ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিলে এটা আমার এই ইনভয়েসের আইটেম থেকে চলে যাবে। তো টোটাল তার ভ্যালু আসছে কত টাকা? 5% ডিসকাউন্ট দেওয়ার পরে ৳৫,৭১৯। আমি এখন পে নাও অপশনে যাব। পে নাও অপশনে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে কাস্টমারের টোটাল বিল আসছে ৳৬,০২০। আমি তাকে ডিসকাউন্ট দিয়েছি ৳৩০১। এই কাস্টমারের আগে তার প্রিভিয়াস ডিউ আছে ৳১,০০০। তো টোটাল এটা আমার শো করতেছে। তো এখন এই কাস্টমারটা আমাকে কিভাবে পেমেন্টটা করতেছে? কাস্টমারটা কি আমাকে ক্যাশে পেমেন্ট করতেছে, বিকাশে নাকি রকেট নগদে? যদি বিকাশে পেমেন্ট করে ফুল অ্যামাউন্ট, তাহলে বিকাশ সিলেক্ট করে দেব। আর যদি এমন হয় যে না, কাস্টমার আমাকে কিছু অ্যামাউন্ট বিকাশে পেমেন্ট করতেছে, কিছু অ্যামাউন্ট সে আমাকে ক্যাশে পেমেন্ট করতেছে বা কার্ডে পেমেন্ট করতেছে, তাহলে আমি চলে যাব হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট পেমেন্টে। মাল্টিপল অ্যাকাউন্ট পেমেন্টে আমার যতগুলো পেমেন্ট মেথড আছে সবগুলো এখানে শো করতেছে। তো তার টোটাল বিল এসে ধরেন আমাকে ৳২,০০০ ক্যাশ পেমেন্ট করল। বাকি সে ৳৩,৭১৯ সে আমাকে বিকাশে পেমেন্ট করল। দিয়ে আমি যদি এটা চেক আউট করে দেই, এখন সুপার শপে তো আবার পয়েন্ট সিস্টেমটা থাকে। সেক্ষেত্রে আমাদের পয়েন্ট সিস্টেমের কাজও করা আছে। দেখা যায় যে আমরা চাচ্ছি যে ১০০ পয়েন্টে ৳১ করে তার অ্যাকাউন্টে একটা পয়েন্ট জমা হবে। 1 পয়েন্ট, ৳১০০ য় 1 পয়েন্ট জমা হবে। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট যখন তার হবে তখন সে পয়েন্টটা ভাঙাতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাস্টমার আমাদের কাছ থেকে প্রিভিয়াস আগে কেনাকাটা করেনি। সে জাস্ট আমাকে অ্যাডভান্স ৳১,০০০ দিয়ে রাখছে। তো এখানে তার টোটাল পয়েন্ট 0। তো পয়েন্টটাও এখানে শো করবে। তো আমি এটা চেক আউট দেওয়ার সাথে, সাথে আমার একটা বিল হয়ে যাবে। এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম চলে আসবে, আপনাদের লোগো চলে আসবে এবং আপনাদের ঠিকানা সবকিছু চলে আসবে। এখানে বিলটা কে করেছে দেখতে পাচ্ছি, কোন ডেটে বিল হয়েছে, ইনভয়েস নাম্বার কত এবং কাস্টমারের নাম-টাম সব এখানে চলে আসবে। কি, কি প্রোডাক্ট নিয়েছে, কত টাকা তার বিল হয়েছে, কত টাকা ডিসকাউন্ট করেছি এবং সে আমাকে কোন মেথডে কত টাকা পেমেন্ট করেছে। আমি টোটাল অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছি। এই ইনভয়েসটা আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে। আপনারা যেভাবে চাইবেন আপনাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এটা প্রিন্ট দিলে এটা এখন আমি কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ইনভয়েস সিস্টেমটা গেল। এবার কি হতে পারে? কাস্টমার তো আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে গেল। এবার কাস্টমার আমাকে হয় প্রোডাক্টটা ফুললি রিটার্ন করতে পারে, যদি আপনাদের মানি রিটার্নের অপশন থাকে। আর যদি রিটার্ন না হয় তাহলে প্রোডাক্টটা সে এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারে। এ ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমরা সেল লিস্টে আমাদের সকল ডেটাগুলো এখানে জমা হচ্ছে। যে সে আমার কাছ থেকে কোন ডেটে কি, কি প্রোডাক্ট নিলো এবং তার কত টাকা বিল হলো। যদি সে আসে সেক্ষেত্রে আমি কাস্টমার ওয়াইজ এখানে ফিল্টারিং করলেও চলে আসবে, যে কোন কাস্টমার নাম্বারটা বললে আমি নাম্বার দিয়ে সার্চ করে কাস্টমার বের করতে পারবো। যদি অনেকগুলো ইনভয়েস হয়ে যায়, যে আমি এখন ইনভয়েসটা করেছি আমার কাছে ইনভয়েসটা একদম উপরে আছে। তো যদি আমার অনেক প্রিভিয়াস ইনভয়েস হয় সেক্ষেত্রে আমি এখানে ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করার অপশন আছে, অথবা কোন ডেটে নিয়েছে ডেট দিয়ে সার্চ করার অপশন আছে, অথবা সে কোন কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে সেই কাস্টমারের নাম্বার দিয়ে যদি আমি এটা ফিল্টার করি সেক্ষেত্রে চলে আসবে। তো চলে আসার পরে আমি ওই ইনভয়েসের অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করে যদি আমি রিটার্ন, যে আমি তাকে ফুল মানি রিটার্ন করব, তাহলে রিটার্ন অপশনে ক্লিক করব। আর যদি এমন হয় যে সে এই প্রোডাক্টের এগেইনস্ট এ অন্য কোনো প্রোডাক্ট সে এক্সচেঞ্জ করে নিবে, সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ অর এডিট অপশনে চলে যাব। যেমন সে দেখতে পাচ্ছে আমার কাছ থেকে এই ২ টা প্রোডাক্ট নিয়েছে। এখন সে এইটা বাদ দিয়ে সে অন্য কিছু নিবে। আমি দেখতে সে আমার কাছ থেকে ফ্রেশ এয়ার ফ্রেশনারটা নিবে। এটা সে নিবে হচ্ছে ১০ পিস। তো সে আমাকে রিটার্ন করবে হচ্ছে এই প্রোডাক্টটা। তো তার টোটাল বিল আসছে এখন ৳৭,২২০। যদি আমি এখানে কোনো ডিসকাউন্ট আরো এড করতে চাই, ডিসকাউন্ট এড করতে পারবো।
যে প্রোডাক্টটা আমি রিটার্ন পাঠিয়েছি জাস্ট এই যে অ্যারো বাটনে আমি ক্লিক করলাম আর প্রোডাক্টটা চলে গেল। এখন আমি আপডেট করার সাথে, সাথে ইনভয়েসটা আপডেট হয়ে যাবে। আমার এই ইনভয়েসটা আপডেট হয়ে গেছে। দেখেন আগের প্রোডাক্টটা চলে গেছে এই যে টোটাল তার অ্যামাউন্ট বিল আসছে ৳৭,২২০ কাস্টমার আমাকে পে করছে ৳৫,৭১৯ তাহলে তার ডিউ আছে ৳১৫০১ এখন আমি ডিউ কালেক্টটা করব তার কাছ থেকে। এই যে দেখেন ইনভয়েসের এখানে আমার ডিউ আছে এবং এই ইনভয়েসের এগেইনস্টে আমি কত টাকা প্রফিট করছি সেটাও আমি ইনভয়েসে দেখতে পাচ্ছি। তো আমি অ্যাকশনে ক্লিক করলাম। এই যে ডিউ অপশন অটোমেটিক চলে আসছে। সে আমাকে এখন পে করবে ৳১৫০১। তো আমি পেমেন্টটা কিভাবে রাখতেছি? নগদে রাখতেছি বা বিকাশে রাখতেছি। দিয়ে আমি জাস্ট পে নাও-তে ক্লিক করার সাথে, সাথে আরেকটা রিসিট হয়ে গেছে যে এক্সচেঞ্জ রিসিটটা আমি দিতে চাই। আপনার টোটাল বিল হয়েছে ৳৭,২২০ আপনি আমাকে আগের ইনভয়েসে ৳৫,৭১৯ পেইড করেছেন। এখন আপনার ডিউ ছিল ৳১৫০১ সেটাও আপনি পেইড করে দিয়েছেন। এখন আপনার টোটাল ডিউ ৳0 তো এটা চাইলে আমি কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিতে পারি। তো আমার এই যে ড্যাশবোর্ডে পরিবর্তন চলে আসছে যে আমার আজকে টোটাল এত টাকা সেল হলো, এত টাকা পারচেজ হলো, এত টাকা আমি খরচ হয়েছে, এত টাকা আমি প্রফিট করলাম। তো আমাদের যদি এখন অপশনটা দেখতে পাচ্ছি ড্যামেজ। তো আমরা প্রথম হচ্ছে প্রোডাক্ট এড করলাম, স্টক দিলাম, সেল করলাম। সেল লিস্টে গিয়ে আমরা একটা এডিট করলাম। পারচেজ এ গিয়ে আমরা প্রোডাক্টটা স্টক দেব। স্টক দেওয়ার পরে যে প্রোডাক্টটা আমরা স্টক দিয়েছি, কি স্টক দিয়েছি সেটা আবার আমাদের সেল লিস্টে এসে জমা হচ্ছে। তারপর হচ্ছে রিটার্ন। রিটার্ন সেল লিস্টে গিয়ে দেখতে পারো যে আমাদের এখন পর্যন্ত কি প্রোডাক্ট রিটার্ন হয়েছে সেটা রিটার্ন সেল লিস্টে জমা থাকবে। আর রিটার্ন পারচেজ লিস্ট হচ্ছে আমি যদি আমার কোম্পানিকে কোনো প্রোডাক্ট আমি রিটার্ন করে থাকি, সেটা আমার এখানে মানে এটাকে পারচেজ রিটার্নটা আমার পারচেজ রিটার্ন লিস্টে এসে জমা হচ্ছে। কত টাকার প্রোডাক্ট এখন পর্যন্ত আমি সাপ্লায়ারকে রিটার্ন করেছি। তারপর হচ্ছে ড্যামেজ। আমার কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমি এখান থেকে ড্যামেজটা করতে পারি। এখন আমার কি প্রোডাক্ট ড্যামেজ আছে এবং ড্যামেজের ভ্যালু কত টাকা সেটাও আমি এখান থেকে দেখে নিতে পারছি। যদি আমি ড্যামেজ করতে যাই আমি এড ড্যামেজ অপশনে যাব। এড ড্যামেজে গিয়ে আমি কি ড্যামেজ করব সেটা আমি এখানে সার্চ করতে পারি অথবা স্ক্যান করতে পারি। স্ক্যান করলে চলে আসবে। আমি কত পিস ড্যামেজ হয়েছে আমার, কত পিস আমি এখানে ড্যামেজ করতে চাই। ধরুন আমার এখানে ২ পিস ড্যামেজ হয়েছে। তো আমি এটা সেভ দেওয়ার সাথে, সাথে এটা আমার ড্যামেজে চলে যাবে। স্টক রিপোর্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার কি প্রোডাক্ট এখন পর্যন্ত স্টক আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের স্টক দেখতে চাই সেক্ষেত্রে আমি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারি অর আমি প্রোডাক্টটাকে স্ক্যান করলে অটোমেটিক প্রোডাক্ট এখানে চলে আসবে। অথবা যদি প্রোডাক্টের নাম দিয়ে এখানে সিলেক্ট প্রোডাক্ট আছে, নাম দিয়ে সিলেক্ট করলেও চলে আসবে। শুধুমাত্র আমার কাছে এয়ার ফ্রেশনার টোটাল স্টক আছে এখন ২,৬০৭ পিস এবং এটার স্টক ভ্যালু এত টাকা। সিলেক্ট ক্যাটেগরি ওয়াইজ দেখতে পারি যে আমার কাছে ওয়াটার কি ওয়াটার আমার কাছে স্টক আছে। টোটাল ওয়াটার কত পিস আমার কাছে স্টক আছে সেটাও দেখতে পারি। অথবা ব্র্যান্ড ওয়াইজ দেখতে চাই যে আমার কাছে শুধুমাত্র ইউনিলিভারের কি প্রোডাক্ট আছে। তো আমি ইউনিলিভারের ব্র্যান্ড দিয়েও আমি সেটা প্রোডাক্টটাকে ফিল্টার করে দেখে নিতে পারি। এখন যদি আমি চাচ্ছি যে আমার পুরো রিপোর্টটাকে আমি পিডিএফ আকারে ডাউনলোড করব স্টক রিপোর্টটাকে আমি যখন স্টক কাউন্ট করতে যাব মাস শেষে বা ৩ মাস শেষে একটা ইনভেন্টরি করতে চাই অথবা যদি আমি চাই এটাকে প্রিন্ট করেও আমি এটাকে প্রিন্ট করে নিতে পারি। তো আমাদের ১ম আমরা সেল করা দেখলাম এবং সেল লিস্ট থেকে এক্সচেঞ্জ ইডিট দেখলাম। পারচেজ করা কিভাবে স্টক করে সেটা দেখলাম এবং পারচেজ লিস্ট থেকে কিভাবে রিটার্ন করা হয় সেটা দেখলাম। রিটার্ন সেল লিস্ট দেখলাম, ড্যামেজ দেখলাম, স্টক রিপোর্ট দেখলাম, স্টক অ্যাডজাস্ট। স্টক অ্যাডজাস্টটা হচ্ছে যখন আমরা ইনভেন্টরি করতে যাচ্ছি যে কোনো কারণে আমার কোনো একটা প্রোডাক্ট হয়তো সেল হয়েছে বা হারিয়ে গেছে সেটা আমি স্টকটা অ্যাডজাস্ট করে নিতে চাই। তো আমি সেটা স্টক অ্যাডজাস্ট করতে পারি। যেমন আমার কাছে দেখেন প্রাণ টিস্যু আমার কাছে স্টক আছে এখন ১২ পিস। তো এটা কোনো কারণে আমার ২ পিস আমি খুঁজে পাচ্ছি না। তো আমার তো এখন এটাকে স্টকটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। স্টক অ্যাডজাস্ট করার জন্য আমি জাস্ট এখানে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলে হবে স্টক ইন। স্টক ইন মানে হচ্ছে আমি যোগ করব আর আউট মানে আমার হচ্ছে এখানে কমাবো। স্টক আউট দিলাম প্রাণ টিস্যু। প্রাণ টিস্যু এখানে চলে আসছে। আমি ২ পিস এখান থেকে স্টক আউট করব। মানে আমি স্টকটাকে অ্যাডজাস্ট করব এখন। হুম। তো অটোমেটিক স্টক থেকে কমে যাবে। দেন হচ্ছে আমার এখানে ইউনিটটা হচ্ছে আমাদের যেমন সুপার শপে কেজির আইটেম থাকে এবং পিস আইটেম থাকে। তো আমি ইউনিট সেকশনে আমার কাজ হচ্ছে যেমন অনেকগুলো আইটেম আছে। কেজি মানে হচ্ছে আমার কেজি আকারে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে যেমন প্রোডাক্ট অপশনে গেলাম এড প্রোডাক্ট। যেমন আমার একটা প্রোডাক্ট কেজি আকারে সেল হয় যেমন হচ্ছে লুজ আলু। ক্যাটেগরি হচ্ছে গ্রোসারি ক্যাটেগরি। পারচেজ প্রাইস পার কেজি আলু আমি ৳১৭ করে কিনি এবং আমি সেল করি হচ্ছে ৳২২। এই যে এখানে জাস্ট এই যে মেইন ইউনিট হবে কেজি এবং সাব ইউনিট হবে গ্রাম।
দিয়ে জাস্ট আমি যদি এখানে চাই যে একটা কোড দিতে যে আমি আলুকে সরাসরি 1 2 3 1 দিয়ে সার্চ করলে যেন চলে আসে অর সফটওয়্যার আমাকে অটোমেটিক একটা কোড করে দিবে। এখন সুপার শপগুলোতে আরেকটা সিস্টেম যেটা হচ্ছে যে অটোমেটিক ওয়েট স্কেল দ্বারা কেজি মাপ করে দেন হচ্ছে একটা বারকোড সফটওয়্যার থেকে বের হয়ে যায় ওয়েট স্কেল থেকে সেটা আমরা লাগিয়ে এখানে এসে জাস্ট স্ক্যান করে সেল করি। সেই সিস্টেমটা আমাদের সফটওয়্যারে ইন্টিগ্রেট করা আছে। তো আমরা এটাকে সেভ করলাম। যে দেখেন এটা কেজি আলু যখন আমি এটা পারচেজ বা স্টক করতে যাচ্ছি, লুজ আলু রেখে সাথে চলে আসছে কত কেজি? ধরুন আমার কাছে এটা স্টক আছে 50 কেজি 300 গ্রাম। তো আমি এটাকে সাবমিট করলাম এবং পরে যখন আমি যাচ্ছি যদি আমি সেল করতে যাই, লুজ আলু চলে আসতো। ধরেন আমি চাচ্ছি তার কাছে 2 কেজি 300 গ্রাম সেল করব। তো 2 কেজি 300 গ্রামের ভ্যালু আসতেছে ৳৪৪.৬৬। আমি তাকে ৬৬ পয়সা ডিসকাউন্ট করে দিচ্ছি। তো ৳৪৪ দাম পেনোতে গেলাম, পেইড দিলাম, সেভ দিলাম। আমার এটা স্টক থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এখানে এক্সপেন্স আমাদের যে সব পরিচালনা করতে গিয়ে আমাদের ডেইলি কিছু খরচ হয়। তো আমি খরচটা এখান থেকে কিভাবে মেইনটেইন করব? আমাদের ১ম হচ্ছে ক্যাটেগরিগুলো এড করে নিতে হবে যে আমার শপে কি ধরনের খরচ হয়। যেমন এখানে নাস্তা খরচ হয়, পজ এক্সপেন্স হয়, বাজার, ইকুইপমেন্ট, সেলারি, এন্টারটেইনমেন্ট এবং ধরেন আমার শপ রেন্ট, ইন্টারনেট বিল এই ধরনের ক্যাটেগরিগুলো আমি এড করে নিব ১ম। তো আমি এখানে ক্যাটেগরি এড করে নিলাম। ক্যাটেগরি এড করে নেওয়ার পরে এড এক্সপেন্স। এড এক্সপেন্স এ গিয়ে আমার যদি প্রিভিয়াস ডেট এর হয় তাহলে আমি এখান থেকে ডেটটা চেঞ্জ করে নিব। এবার খরচটা কে করতেছে? ধরেন হচ্ছে খরচটা করতেছে শরীফ। মানে এটা আমি ট্র্যাকিং রাখার জন্য যে কোন ডেটে খরচটা কে করেছে, কি পারপাসে টাকাটা নিয়েছে, এন্টারটেইনমেন্ট বাবদ টাকাটা ক্যাশ থেকে নিয়েছে, সে ৳২০০ নিয়েছে এবং যদি আমি এখানে নোট লিখে রাখতে চাই যে কেন নিয়েছে, আমি যা নোট দিবে এখানে এটা আমার এক্সপেন্স লিস্টে তাই শো করবে। যে এখানে আমার এক্সপেন্স লিস্টে এখন চলে আসলাম। এখন যদি আমি ডেট ওয়াইজ দেখতে চাই যে আমি ১ তারিখ থেকে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত আমার বা এই মাসের ২২ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে। আমার ফুল খরচের লিস্ট এখানে চলে আসছে এবং খরচটা কে করেছে, কি টাইপ খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, টাকাটা কিভাবে গেছে এবং যা নোট দিব সব এখানে চলে আসবে। যেমন এই তারিখ পর্যন্ত টোটাল খরচ হচ্ছে ৳১৪,৭০০ এবং যদি আমি ইন্ডিভিজুয়ালি ক্যাটেগরি ওয়াইজ দেখতে চাই যে আমার এই মাসে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট কস্ট কি হয়েছে, পুরো লিস্ট চলে আসছে ৳১০,০৯৫ আমার এন্টারটেইনমেন্ট কস্ট হয়েছে। তো আমি এক্সপেন্স লিস্ট থেকে আমার পুরো মাসের খরচের হিসাবটা পেয়ে যাচ্ছি। এবার নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেমেন্ট। পেমেন্ট অপশন হচ্ছে পে সাপ্লায়ার। আমি যদি সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাই। ধরেন আমি ডিউতে পার্টির কাছ থেকে মাল কিনেছি এখন আমি একটা সাপ্লায়ারকে পেমেন্ট করব। যেমন এই সাপ্লায়ারের সাথে আমার কোনো ডিউ লেনদেন নাই। এই সাপ্লায়ারের সাথেও আমার কোনো ডিউ লেনদেন নাই। আমি দেখতেছি আমি কার সাথে ডিউ লেনদেন আছে। আমি ওই ধরনের একটা সাপ্লায়ারকে পেমেন্ট করে দেখাচ্ছি। তো আমি সাপ্লায়ার ফাংশনে গেলাম। এখানে আমার হচ্ছে হিরা সাহেবের সাথে আমার ডিউ একটা লেনদেন আছে। আমি এটাকে কপি করে নিলাম। আমি সাপ্লায়ার অপশনে চলে গেলাম। সরি আমি যাবো হচ্ছে পেমেন্ট অপশনে। পেমেন্ট থেকে আমি এখন সাপ্লায়ারকে পেমেন্ট করে দেব। জি, উনি আমার কাছ থেকে ৳২০০ পাচ্ছে। তো আমি তাকে টাকাটা এখন পে করে দিচ্ছি। টাকাটা আমি ক্যাশ থেকে দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দিলাম। ব্যালেন্স আছে মানে পেমেন্ট হিরা সাহেবকে আমি ৳২০০ ব্যালেন্স দিয়ে দিচ্ছি। এখন তার অ্যাকাউন্টে টোটালি 0 হয়ে গেছে। আরেকটা হচ্ছে পে কাস্টমার। যদি কাস্টমারের সাথে আমার ডিউতে ট্রান্সেকশন থাকে, তাহলে আমি কাস্টমারের কাছ থেকে যদি টাকাটা রিসিভ করতে চাই, যেমন মিস্টার বুট্টু কাজী সাহেব, উনার কাছে আমি টোটাল টাকা পাচ্ছি ৳৬৪,৯৮৬ ইউ আর জাস্ট মানি রিসিভ করতেছি তার কাছ থেকে। সে আমাকে এখন ৳৫০,০০০ সে আমাকে পরিশোধ করবে। টাকাটা সে আমাকে দিচ্ছে সিটি ব্যাংকে। আমি সেভ দিয়ে দিলাম। যে মিসেস ভুট্টো কাজী সাহেব আমাকে ৳৫০,০০০ ডিউ টাকা সে আমাকে পরিশোধ করল। তো এখানে হচ্ছে সাপ্লায়ারে গেলে আমি ফুল সাপ্লায়ার লিস্টটা পেয়ে যাচ্ছি এবং কোন সাপ্লায়ারের সাথে এক নজরে দেখতে পাচ্ছি টোটাল তার কাছ থেকে কত পারচেজ করছি, কত পেইড করছি, কত তার পারচেজ ডিউ আছে এবং পার্সোনাল ব্যালেন্স কত টাকা আছে। মানে আমরা প্রিভিয়াস ব্যালেন্স তার কাছে কত টাকা ছিল। তারপর হচ্ছে অ্যাকাউন্টে গেলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কত টাকা আছে তার পুরো ডিটেইলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
এবং যদি আমাদের নিউ কোনো অ্যাকাউন্ট মেথড এখানে অ্যাড হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে নেম দিব, ওপেনিং ব্যালেন্স দিব, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সেভ করে নিব। ডিপোজিট অপশন, যেহেতু আমাদের প্রতিষ্ঠানে অনেক সময় মালিক নিজে টাকা জমা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যখন মালিক টাকাটা দিচ্ছে তার একটা সে কত তারিখে কত টাকা দিল তার হিসাবটা রাখার জন্য, যেমন আমাদের একাধিক মালিকও থাকতে পারে প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমরা কোন মালিক কত টাকা কবে জমা দিল তাদের পুরো রিপোর্টটা আমরা এখানে দেখে নিতে পারি এবং নোটটা লিখে দিতে পারি যে কোন পারপাসে টাকাটা ডিপোজিট করছে। এবং সে ট্রান্সফারটা হচ্ছে যদি আমরা ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করি অর ব্যাংক থেকে ক্যাশে ট্রান্সফার করি। উইথড্র হচ্ছে যদি কোনো মালিক টাকা প্রতিষ্ঠান থেকে উইথড্র করে, যেমন ক্যাশে আমার কারেন্ট ব্যালেন্স এত টাকা আছে, টাকাটা কে উইথড্র করতেছে এবং কোন পারপাসে উইথড্র করতেছে যদি আমি নোট লিখে রাখতে চাই। তো এটা হচ্ছে উইথড্র। কোনো মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা উইথড্র করে, ওনারশিপ আমার কতজন ওনার এখন পর্যন্ত প্রতিষ্ঠানে আছে এবং সে কবে কত টাকা সে ডিপোজিট করছে, কবে টোটাল কত টাকা সে উইথড্র করছে এবং তার ব্যালেন্স কত টাকা এখন পর্যন্ত প্রতিষ্ঠানে আছে। এটা আমরা এখান থেকে দেখে নিতে পারি এক নজরে। প্লাস আমাদের এখানে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো এগুলো আমাদের করা আছে। প্রমোশনাল এসএমএস। প্রমোশনাল এসএমএসটা হচ্ছে যদি আমরা একই সাথে যে কাস্টমার ডাটাগুলো রাখতেছি তাদেরকে একই সাথে যদি মেসেজ পাঠাতে চাই যে আমাদের উইকেন্ডে এই প্রোডাক্টের উপর এত% ডিসকাউন্ট চলতেছে, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমারগুলোকে সিলেক্ট করে আমাদের অল সিলেক্টের অপশন আছে, এটা ডেমো ভার্সনে দেয়া নেই। আপনার জাস্ট অল সিলেক্ট করলে সকল কাস্টমারগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল একটা করে সিলেক্ট করতে চান সেটাও সম্ভব। এখানে আপনি যা মেসেজ টাইপ করবেন সেই মেসেজটা আপনি জাস্ট সেন্ড করলে কাস্টমারের কাছে চলে যাবে। এবং আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এটা যেহেতু ডেমো ভার্সন এটাতে আমাদের এসএমএস এপিআই ইন্টিগ্রেশন করা নেই। এসএমএসটা ২ ভাবে যায়। একটা হচ্ছে মাস্কিং, একটা নন মাস্কিং। মাস্কিং হচ্ছে প্রতিষ্ঠানের নাম অনুযায়ী, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম্বার অনুযায়ী যায়। যেখানে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এবার আসি আমরা হচ্ছে মূল অপশনটা, যেটা রিপোর্ট অপশন। রিপোর্ট অপশন আমরা ডেইলি স্টকটা দেখতে পারি যে আমাদের আজকের দিনে কি প্রোডাক্ট ইন হয়েছে, আউট হয়েছে। এটা আমরা ডেইলি রিপোর্ট আকারে দেখে নিতে পারি যে আজকের দিনে আমার কি প্রোডাক্ট এখানে স্টক ঢুকছে বা কি প্রোডাক্ট আমার আউট হয়েছে, কি প্রোডাক্ট ড্যামেজ হয়েছে। তারপর স্টক রিপোর্ট, সেম ভাবে আমরা স্টক রিপোর্ট ওখানে যা দেখে আসছি এটাও সেম। স্টক রিপোর্ট আমাদের ২ জায়গায় তারপর হচ্ছে সাপ্লায়ার ওয়াইজ স্টক রিপোর্ট। আমাদের কোন সাপ্লায়ারের কাছ থেকে কি প্রোডাক্ট পারচেজ করছি, এখানে সাপ্লায়ার ওয়াইজ স্টক রিপোর্টটাও আমরা এখানে দেখে নিতে পারছি। তারপর হচ্ছে ডেইলি রিপোর্ট। আমাদের পেটি ক্যাশে কত টাকা আছে সেটা আমরা টুডেটা দেখে নিতে পারছি। যেমন আমার প্রিভিয়াস ব্যালেন্স এত টাকা নিয়ে আমি শুরু করছি। আজকের দিনে আমার সেল হয়েছে এত টাকা, কোন মেথডে কত টাকা ঢুকছে এবং কত টাকা আমি ডিউ কালেকশন করছি, কোন মেথডে ডিউ কালেকশন হইছে। তারপর হচ্ছে টুডে ডিপোজিট হয়েছে কত টাকা এবং ডিপোজিটটা কোন মেথডে হয়েছে। প্লাস হচ্ছে আজকের দিনে উইথড্র কত টাকা হয়েছে, ৩০,০০০ টাকা উইথড্র হয়েছে, টাকাটা ক্যাশ থেকে উইথড্র করেছে। তারপরে এক্সপেন্স কত টাকা হয়েছে, টুডে পারচেজ আজকের দিনে কত টাকা আমি পারচেজ করছি এবং সেটা মেথড মানে কিভাবে আমি পেমেন্টটা করেছি, কোন মেথডটা থাকতেছে। তারপর হচ্ছে পারচেজ ডিউ পেমেন্ট, আমি সাপ্লায়ারকে ডিউ পেমেন্ট করেছি কিনা আজকের দিনে। তারপর হচ্ছে টুডে ব্যালেন্স, আজকের দিনে আমার কত টাকা ব্যালেন্স আছে এবং কোন মেথডে কত টাকা ব্যালেন্স আছে এবং কারেন্ট আমার কাছে কত টাকা ব্যালেন্স আছে, সেটা আমি এক নজরে ডেইলি রিপোর্ট থেকে দেখে নিতে পারতেছি। তারপর হচ্ছে আমার সেল রেকর্ড। আমি এখানে ক্যাটেগরি, কোন ক্যাটেগরির কত কি প্রোডাক্ট সেল হয়েছে সেটা দেখে নিতে পারতেছি। প্রোডাক্ট ওয়াইজ দেখে নিতে পারতেছি এবং আমি এখানে ডেট ওয়াইজ আমি যদি ফিল্টারে ক্লিক করি তাহলে আমার টুডে রিপোর্টটা চলে আসতেছে। যে আজকের দিনে আমি কি প্রোডাক্ট সেল করছি, কত টাকা সেল করেছি এবং কত টাকা ডিসকাউন্ট দিয়েছি। প্লাস যদি আমি চাই যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার টোটাল, যে আমার ডিসেম্বরের ১ তারিখ থেকে আমার ডিসেম্বরের ২২ তারিখ পর্যন্ত কি প্রোডাক্ট সেল হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি। আমার এই প্রোডাক্ট সেল হয়েছে, পুরো লিস্ট এখানে চলে আসতেছে এবং টোটাল ভ্যালু এত টাকা সেল করেছি। এটা চাইলে আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট ওয়াইজ সেল রিপোর্ট। কি প্রোডাক্ট আমি কত পিস সেল করছি সেটার একটা রিপোর্ট এখানে চলে আসতেছে। যে আমার এই প্রোডাক্টটা এত পিস সেল হয়েছে, কোন প্রোডাক্ট কত পিস সেল হয়েছে সেটা আমি প্রোডাক্ট ওয়াইজ রিপোর্টও দেখতে পাচ্ছি। তারপরে আমার পারচেজ রিপোর্ট, আজকের দিনে আমি কি প্রোডাক্ট পারচেজ করছি এবং কত টাকার প্রোডাক্ট পারচেজ করছি। প্লাস আমি যদি চাই যে আমার ডিসেম্বরের ১ তারিখ বা আমি লাস্ট ৬ মাসের পারচেজ রিপোর্টটা চাই, জাস্ট আমি এখানে ডেট বসিয়ে দিব যে আমার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আমার কি পারচেজ হয়েছে টোটাল রিপোর্টটা আমার দরকার এবং কত টাকার প্রোডাক্ট পারচেজ করেছি সেই রিপোর্টটা দরকার। সেটাও আপনি এক নজরে দেখে নিতে পারবেন পারচেজ রিপোর্ট থেকে।
আমি আরেকটা জিনিস মিস করে গিয়েছি, টপ সেল প্রোডাক্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি টপ সেল হয়েছে। এখানে প্রোডাক্ট ওয়াইজ বা ডেট ওয়াইজ দেখতে চাইলে আমি দেখে নিতে পারবো। যেমন ১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত আমার সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা সেল হয়েছে। এখানে চলে আসছে প্রোডাক্টের লিস্ট, বারকোড এবং কোয়ান্টিটি। কত কোয়ান্টিটি সেল হয়েছে। যদি এখানে আপনারা আরো কিছু এড করতে চান, এড করে নিতে পারবেন। তারপরে এখানে আমার সাপ্লায়ার লেজার, আমি যদি সাপ্লায়ারদের লেজারটা এখানে দেখতে চাই যে কোন ডেটে কোন সাপ্লায়ারের সাথে কি ট্রান্সেকশন হয়েছে, এবং আমি যদি ডেট ওয়াইজ দেখতে চাই সেটাও আমি এখান থেকে দেখে নিতে পারবো। তো এবং ডেট ওয়াইজ যদি আমি চাই যে এই ডেটে, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তার সাথে আমার টোটাল ট্রান্সেকশন কত টাকা হয়েছে, সেটা আমি পুরো লেজারটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। তারপরে হচ্ছে আমার কাস্টমার লেজার। আমি যদি এখানে কাস্টমার লেজারটা চাই যে কোন কাস্টমারের সাথে আমার কি ট্রান্সেকশন হয়েছে, তার পুরো রিপোর্টটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। তার পুরো রিপোর্টটা চলে আসছে। সে কোন ডেটে কি প্রোডাক্ট পারচেজ করছে, কত টাকা পরিশোধ করছে এবং তার ক্লোজিং ব্যালেন্স কত টাকা। এখন সর্বশেষ আমি তার কাছে আর কত টাকা পাচ্ছি, বা যদি আমি ডেট ওয়াইজ এখানে চাই, ডেট ওয়াইজও এখান থেকে করে নিতে পারবো। তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট লেজার। যেমন আমার ক্যাশে কোন ডেটে কবে কত টাকা আসছে গেছে, এটার পুরো রিপোর্টটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। টপ কাস্টমার, আমার টপ কাস্টমারকে লস প্রফিট রিপোর্ট। লস প্রফিট রিপোর্টে যদি আমি ফিল্টার করে দেখতে চাচ্ছি, যেমন আমার ডিসেম্বর ২০২৫ এখন পর্যন্ত টোটাল সেল হয়েছে ৩,২১,১৯৩ টাকা ৯৫ পয়সা। তার ভেতরে আমার প্রোডাক্টের কেনা দাম ছিল ২,৩৮,০০০ টাকা, ৩৮,৮৬৬ টাকা ৬০ পয়সা। আমি টোটাল প্রফিট করেছি, গ্রোস প্রফিট হয়েছে আমার ৮২,৩২৭ টাকা ৩৫ পয়সা। এই মান্থে আমার খরচ হয়েছে ১৪,৭০০ টাকা। আমি নেট প্রফিট করেছি ৬৭,৬২৭ টাকা ৩৫ পয়সা। তো এবং যদি আমি চাচ্ছি যে আমি নভেম্বর মাসে কত টাকা সেল হয়েছে, কত টাকা প্রফিট করেছি, পুরো রিপোর্টটা আমি নভেম্বরটা পেয়ে যাচ্ছি। নভেম্বর, ডিসেম্বর ২ টাই চলে আসছে। নভেম্বর টু ডিসেম্বর দিয়েছি আমি। তো আমার নভেম্বরে সেল হয়েছে ৩,৩৭,০০০ টাকা সামথিং, এবং ২,৫৯,০০০ টাকা সামথিং ছিল প্রোডাক্টের ক্রয় মূল্য। গ্রোস প্রফিট হয়েছে ৭৭,০০০ টাকা সামথিং। এক্সপেন্স হয়েছে ৫৩,০০০ টাকা, এবং আমি নেট প্রফিট করেছি ২৪,৫৪৮ টাকা ৬৫ পয়সা। তো আমি লস প্রফিট রিপোর্টটা এক নজরে দেখে নিতে পারতেছি যে আমি এখন কোন পর্যায়ে আছি। পুরো সিস্টেমটা আমি দেখি। তারপর লো স্টক রিপোর্ট। আমার কোন প্রোডাক্টটা কমে যাচ্ছে তার লো স্টকটাও আমাকে দিচ্ছে। যেমন এটা এভেইলেবল স্টক এখন 0 পিস আছে। তো এটা পারচেজ করার জন্যও আমাকে বলতেছে যে এটা আপনার স্টকটা কমে গিয়েছে। লো স্টক এটা আপনি সেট করে দিতে পারবেন সফটওয়্যার থেকে। ইউজার সেল রিপোর্ট। আপনি ছাড়াও যদি আপনাদের একাধিক সেলসম্যান থাকে, সেক্ষেত্রে কোন ইউজার বা কোন সেলসম্যান কত টাকা সেল করলো, তাদের পুরো রিপোর্টটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং যদি চাই যে এই মান্থে সে ১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত আমার এই ইউজারটা কত টাকা সেল করছে, সেটাও আমি এখান থেকে পসিবল। টোটাল কত টাকা ভ্যালু সে সেল করছে সেটা এখানে চলে আসছে। ৩,২১,১৯৩ টাকা ৯৫ পয়সা সে এখন পর্যন্ত সেল করেছে এই মান্থে। এটা হচ্ছে আমার ইউজার সেল রিপোর্ট, এবং কি প্রোডাক্ট সেল করছে এটা আপনারা ডেইলি নিতে পারবেন। উইকলি, মান্থলি আপনাদের যেভাবে দরকার আপনারা সেভাবে এটা নিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে কাস্টমার ডিউ, আমার ডিউ কাস্টমার কারা আছে এখানে, এবং টোটাল কত টাকা ডিউ আমি মার্কেটে পাচ্ছি, তার পুরো ভ্যালুটা, এবং কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ পাচ্ছি। যেমন রাশাদ সাহেব টোটাল নিয়েছে আমার কাছ থেকে প্রোডাক্ট এখন পর্যন্ত ৮৬,৩৭৪ টাকা। উনি আমাকে পে করেছে ৬৬,৫১৮ টাকা। আমি উনার কাছ থেকে পাচ্ছি ১৯,৮৬০ টাকা। টোটাল ডিউটা এখানে চলে আসতেছে। সেম ভাবে আমি সাপ্লায়ারদের ডিউটাও এখান থেকে দেখে নিতে পারতেছি যে কোন সাপ্লায়ার আমার কাছ থেকে ডিউ টাকা পাচ্ছে এবং কত টাকা আমি সাপ্লায়ারদের কাছ থেকে ডিউ আছে। তার পুরো রিপোর্টটা এখানে দেখতে পাচ্ছি সেম ভাবে। তারপর আসি হচ্ছে আমাদের রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, রোল অ্যান্ড পারমিশন। যেমন আমাদের এখানে সেলসম্যান, ম্যানেজার, সুপার অ্যাডমিন দেয়া থাকে। যদি আপনারা নতুন কোনো রোল ক্রিয়েট করতে চান, এড রোল অ্যান্ড পারমিশন এ যাবেন। রোলটা কি নামে হবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন।
তারপরে আপনারা তাকে কি পারমিশন দিতে চান। যদি সিলেক্ট অল যে সব পারমিশন যাবে তাহলে সিলেক্ট অল। আর যদি না আমি সিলেক্ট অল দেব না, আমি তাকে নির্দিষ্ট কিছু পারমিশন দিব। সেক্ষেত্রে আমি পারমিশনগুলোকে এখান থেকে বেছে তাকে দিয়ে দিব। এবং যদি কোনো কিছু আমি আবার যে এখান থেকে সে এই ডেটা দেখতে পাবে, এই ডেটা দেখতে পাবে না, সেটাও এখানে পসিবল। দিয়ে জাস্ট আমি সাবমিট দিব। আমার নতুন একটা রোল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি ইউজার ক্রিয়েট করে দিয়ে দিব। ইউজারের নেম দিব এখানে, ইউজারের ইমেইল দিব, ফোন নাম্বার দিব, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিলেক্ট রোল, তাকে আমি কোন রোলটা দিচ্ছি। দিয়ে দেন হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ। যদি সে আমার প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে আমি এবার এটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। সে আর সফটওয়্যারে লগইন করতে পারবে না। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে সাবমিট দিলে আমার এই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। আমি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে তাকে আমি ইউজারটা করে দিয়েছি, সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সে লগইন করবে এবং সেম ভাবে আপনি তার অ্যাক্টিভিটিসগুলো ইউজার রিপোর্ট থেকে দেখে নিতে পারবেন। রিপোর্টের অপশন থেকে যে ইউজার রিপোর্ট, আপনি এখান থেকে তার সকল সে কি সেল করলো তার পুরো অ্যাক্টিভিটিসগুলো এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের মূল ফিচার ভিডিও। আ যদি এখানে আপনাদের কোনো কিছু এড করার প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে আমাদের সাপোর্ট নাম্বার আছে। আপনার সাপোর্ট নাম্বারের সাথে কনট্যাক্ট করে পুরো সিস্টেমটা আপনারা দেখে নিতে পারবেন।